প্রিয় বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ 4 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি করলে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের 40 নম্বরের মোট লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে, 4 নম্বরের 3টি প্রশ্ন এবং 6 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। এখানে যে গুরুত্বপূর্ণ 4 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন বলবো, এগুলি করলে তোমরা এখান থেকে যতগুলো প্রশ্ন তোমাদের লিখতে হবে সমস্ত প্রশ্নই কমন পাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 2025 সালের দ্বিতীয় সেমিস্টারে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি 6 নম্বরের প্রশ্ন পড়বে। সেই 6 নম্বরের প্রশ্নের মধ্যে আমি অতি গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন বলবো, যে 3টি প্রশ্ন করলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আইন কাকে বলে, ইয়ার উৎসগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, ইয়ার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই 3টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে 6 নম্বর প্রশ্নের জন্য। দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 4 নম্বর প্রশ্ন পড়বে। এই 4 নম্বর প্রশ্নের এগেইনস্টে আমি 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। এই 2টি প্রশ্ন করলে এখান থেকে তুমি অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, ইয়ার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই 2টি প্রশ্ন করলে এখান থেকে তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তৃতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 6 নম্বরের প্রশ্ন পড়বে। সেই 6 নম্বরের প্রশ্নের এগেইনস্টে আমি 3টি প্রশ্ন বলবো। এই 3টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। গণতন্ত্র বলতে কি বোঝো, ইয়ার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এবং গণতন্ত্র কাকে বলে, ইয়ার সাফল্যের শর্তগুলি আলোচনা করো। তবে দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, এর সুবিধা ও অসুবিধা লেখো। এই 3টি প্রশ্ন করলে এখান থেকে একটি 6 নম্বরের প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। চতুর্থ অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 6 নম্বরের প্রশ্ন পড়বে। এই 6 নম্বর প্রশ্নের এগেইনস্টে কিন্তু আমার এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোনটি অতি গুরুত্বপূর্ণ সেটি বলা খুব কঠিন। 5টি কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। গান্ধীজির রাষ্ট্র দর্শন আলোচনা করো, গান্ধীজির সত্যাগ্রহ, অহিংস ও অবস্থা সম্পর্কে আলোচনা করো, বিবেকানন্দের সমাজ ও রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো, নেতাজি সুভাষচন্দ্রের স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো, শিক্ষা ও স্বাধীনতা সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদ এর ভূমিকা আলোচনা করো। তবে 5টি কিন্তু দেখে রাখতে হবে। এরপর আসছি পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে একটি 4 নম্বরের প্রশ্ন করবে, যার এগেইনস্টে আমি 3টি প্রশ্ন দিয়েছি, তবে 3টি কিন্তু করতে হবে। মৌলিক অধিকার বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার মৌলিক অধিকারগুলি আলোচনা করো, যা ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো আলোচনা করো। 3টি প্রশ্নই কিন্তু করতে হবে। ষষ্ঠ অধ্যায় বা শেষ অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 4 নম্বরের প্রশ্ন পড়বে। তবে তার এগেইনস্টে কিন্তু আমি 4টি প্রশ্ন দিয়েছি, 4টিই তোমাদের করতে হবে। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, নির্বাচন কমিশন কাজের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা লেখো এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির উদ্ভবের কারণগুলি লেখো। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। উত্তরের পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।